মেহমান দে মেহমানদারে করলাম হইল বাড়ির যাকাত হওয়া সুবহানাল্লাহ আরে জোরে হো সুবহানাল্লাহ ইরাই দইবনি বাড়ির কুটুম আইলে মুখে গান বেজার হইব বহুত বেটিনতে হইবা তোমার ইতা আসান খা কুটুম ইতার মোবাইল নাইনি উদানে মাদানে আইতরা কিলা আল্লাহ হইতা ভাই ও জাতর নাম হইল বেটি জামাইর কুটুম দেখার বাদে 36 বছরে হুন্না মুখ বানাইলাই আর টান কুটুম খেওয়ায় খালি মাই যদি আমি কইবা 6 মাস হইছে মাই আইছে 6 মাসে মাই আইছে লোক যাও একটু আলিমা চালো আর বাসিবা ও জাতর নাম বেটি এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হলো তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলো তোমার নেককার বিবি হওয়া সুবহানাল্লাহ তাই হোক আমার বুজুর্গ আমরা জমিনের মধ্যে সবর করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে নামাজ পড়া লাগবে নামাজ আমাদের জন্য ফরজ আল্লাহর হাবিব ফরমায় as-salatu miftahul jannah নামাজ হইলো জান্নাতের চাবি আর নামাজের চাবি হইলো জমিনের পবিত্রতা বান্দা যখন জমিনে নামাজ পড়িবা এর আগে জমিনে তুমি পবিত্রতা হাসিল করিলাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দি হল আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল যখন আমার দরবারে সাহায্য চাইবাই তখন সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইলাও আমি মনে রব্বুল আলামিনের সাহায্য করব সুবহানাল্লাহ বাইরে জমিনে আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করিলাই বান্দা জমিনে বেমার পড়বাই সবর করিও ধৈর্য ধরিও জমিনে অভাব পড়বাই সবর করিও বেমার পড়বাই মুসিবত পড়বাই সমস্যার মধ্যে পড়বাই এই জমিনে সবর করিও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দী যারা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যায় পড়িয়া জমিনে সবর করো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি মনে রব্বুল আলামিন তাদের সঙ্গে আছি বলনা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে দুনিয়া থেকে বিদায় নিছেন জমিনের দুঃখ প্রকাশ হয় আল্লাহ ওহীর মাধ্যমে জানাইলো নবী দাউদ এই জমিনে তোমার সন্তানের লগে তোমারে তো মায়া নেই তখন বুঝিলাইছেন হইছেন যে আয় আল্লাহ আমি জমিনে সবর করলাম ধৈর্য ধারণ করলাম হযরতে দাউদ আলাইহিস সালামে ফরমায় আয় আল্লাহ মানব বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যা পড়িয়া যদি সবর করিলাই আয় আল্লাহ এই ধৈর্য ধারণ করার কারণে বান্দার দুনিয়া আখিরাতের মধ্যে কি প্রতিদান দেবইব হইলাও আমার আল্লাহ ফরমাইল ও নবী দাউদ যদি মানুষ বেমার হইয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া সবর করিলাই ধৈর্য ধারণ করিলাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর জান্নাতে পোশাক পরিধান করাইব জীবনে কোনদিন শরীর তোলে কুলাইতাম না হওনা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ জমিনে আল্লাহর ইবাদত করা লাগবে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিসে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও বাইরে জওয়ান এলাকার মধ্যে গেল রিসালে সওয়াব অনেক মা জমিন নাই অনেক বাবা জমিন নাই অন্ধকার কবর আমার বাইরে জওয়ান মা বাবা আওলাদের জন্য দুয়ার দরজা যাদের মা বাবা জমিনে খেদমত করিয়া যাও যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করে যাও মা বাবা যদি রাজি হয়ে যায় হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু
ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায়। আর যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। বাইরে যদি মা বাবা নারাজ হয়ে যায় নামাজ দেওয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো না, যাই বাইনি রোজা ধরিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, হজ করিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। কোন কারণে তোমার মা বাবা যদি তোমার জন্য নারাজ হয়ে যায়। জমানার একজন শ্রেষ্ঠতম ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছে। হজ শেষ হওয়ার পরে আল্লাহর বাড়ি মক্কা শরীফের মধ্যে ঘুমাইছে। মনে মনে চিন্তা করেন যে আয় আল্লাহ, বড় কষ্ট করে আমি হজ হইলাম, এই বছর কতজন মানুষ সারা মানুষের হজ কবুল হয়েছে নাকি না খবর হইতাম। বলি আল্লাহর কানেকশন আপনার ডাইরেক্ট হয়ে যায়। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যে সময় মক্কার জমিনে ঘুমাইলা, ওই সময় স্বপ্নে দেখেন আল্লাহ জানাইল মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছে সারার হজ কবুল হইছে, মাত্র একদল মানুষ আছে আমি আল্লাহ আমার বান্দার হজ কবুল করছি না। হজ কবুল হইছে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডরাই গেছেন, এর এই লিস্ট মনে আমার নাম হইতে পারে। আমার বুজুর্গগণ, মানুষ এত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া মক্কা শরীফ মদিনা শরীফ যায়, মিনার জমিনও যায়, মুজদালিফার জমিনও যায়। মানুষ যখন হজ যায় আরাফার ময়দানে মানুষে দোয়া করে। সারা পৃথিবীর মানুষ হজের সময় 5টা দিন মক্কার এলাকার থাকয়। মানুষ মিনা যায়, মুজদালিফায় যায়, আরাফার ময়দানও যায়। বাইরে জোয়ান যখন আরাফার ময়দানে যায়, আরাফার ময়দানও গিয়া যখন দোয়া করবায় আল্লাহ লগে লগে ওই দিন চলে আগরে জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দে। হযরতে মালিক ইবনে দিনার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ সারা মানুষের হজ এই বছর কবুল করলা, একজনের কবুল করছে না, হয়তো আমার নাম হইতে পারে। রাত ঘুমাইছ, ওই সময় স্বপ্নে দেখেন হইতেছেন ও মালিক ইবনে দিনার, তুমি চিন্তা করিও না, ডরাইও না, ভয় করিও না, তোমার হজ কবুল হইছে। একজন ব্যক্তির হজ কবুল হইছে না, এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। হযরতে মালিক ইবনে দিনার ঘুম থেকে সকালে উঠিছে, এই খানুরে খবর লয় আল্লাহর বান্দা একবার নাই, দুইবার নাই, মাত্র 40 বার হজ গেছে, কিন্তু আল্লাহ বান্দার হজে কোন সময় কবুল করেন না। কয়বার? মাত্র 40 বার হজ আল্লাহর বান্দা গেছেন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সমরকন্দের জমিন তলে বান্দা যায়। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সকালে বলছে, হাজী সাবখলরে দেখিয়া ফরমাইল, হাজী সাবখল মুহাম্মদ ইবনে হারুন কয়ে কোন মানুষ আসেনি সমরকন্দের নিবাসী। বলে ও মালিক ইবনে দিনার, তুমি কাবা শরীফের দ্বারে যাও, ইব্রাহিম মুসাল্লার দ্বারে যাও, নিশ্চয় গেলে পাইবা মুহাম্মদ ইবনে হারুন ভাই নাই কোনো বেরা নাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যায়, কাবা শরীফের দ্বারে গিয়া দেখো আল্লাহর এক বান্দা নামাজ আরম্ভ করেছে, ডাইন হাতটা নাই, বান্দায় শরীর গলার নিচে খাল উন্ডাইছে, শিকল বান্ধিছে, পাওয়ার মধ্যে লাগাইয়া বড় কষ্ট। আল্লাহর বান্দায় জমিনে নামাজ পড়ে হযরতে মালিক ইবনে দিনার ফরমাইল, ভাই এই জায়গার মধ্যে মুহাম্মদ ইবনে হারুন কইয়া কোনো মানুষ আসেননি। আল্লাহর বান্দায় জানাইলো, ভাই তুমি মুহাম্মদ ইবনে হারুন দিয়ে কি করে দেয় হইলাও? বলে বাইরে আমি রাত্রে ঘুমাইলাম, ওই সময় দেখলাম এই বছর মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবুল হইছে না। আর লগে লগে মুহাম্মদ ইবনে হারুনে কন্দন আরম্ভ করে হইলা, বাইরে তোমার নাম কি? বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ওই সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই খালি তো শুধু তুমি নাই, আরো মানুষ আমার খবর হইছে, আমি একবার নাই, দুইবার নাই, মাত্র 40 বার আমি হজ হইলাম, একটা বার আল্লাহ আমার হজ কোন কারণে কবুল করিল না।
হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো ভাই তোমার হাতটা খাটা কোন কারণে 24 ঘন্টা তুমি আল্লাহর বাড়ি ইবাদত করায় বাইরে ইব্রাহিম মুসাল্লার দাঁড়ো আল্লাহর বান্দায় নামাজ পড়ে আল্লাহর বান্দায় আরাম করে কিন্তু বান্দার হজ আল্লাহ কবুল করে না একটা কারণ আছে ওই সময় জানাইলা বাইরে তোমার হাত কোন কারণে খাটা আমারে হইলাও ওই সময় জানাইলো মালিক ইবনে দিনার আমার কলিজার মধ্যে দাউ দাউ করিয়া আগুন জ্বলে আমি প্রথম জমানার মধ্যে জমিনের মধ্যে মদ্যপান করতাম আমি জমিনের মধ্যে মদ খাইতাম আমি যখন বাড়ি যাইতাম বাড়ি যাবার পরে আমার মা আমারে নিষেধ দিতা আমার মারে আমি গালিগালাজ করতাম মারে মারতাম আমার বিবিরে মারতাম আর একদিনের ঘটনা হইল শাওয়াল মাসের শেষ তারিখ জমিন দুনিয়ার মানুষের রোজা ধরার জন্য সেহরি খাইতা আমি বাড়িতে গেলাম আমার মা আমারে ধরিয়া কইল ও বাবা মুহাম্মদ ইবনে হারুন আই দুনিয়ার মানে জমিনের মধ্যে সেহরি খাইতা রে ও বাবা তুমি জমিনে কোন কারণে মদ খাও আমি মায় নিষেধ করিয়া জমিনে এখন পর্যন্ত সময় আছে তওবা করো এখন পর্যন্ত তওবা করো আর সেহরি খাও মুহাম্মদ ইবনে হারুন ফরমাইল মালিক ইবনে দিনার আমার মায়ের চেষ্টা করলাম আমার মা আমার জমিন তলে কি করতাম মদটা ছাড়াইতা আমি মানলাম না আমার মারে মানলাম হঠাৎ আমি দেখলাম আমার মায়ের সেহরি খাওয়ার জন্য চুলার দ্বারা বেসুন আমার মায়ের সবজি বানাইতরা আমার মায়ের সবজি রান্না করতরা আমি মুহাম্মদ ইবনে হারুন মদ খাওয়ার কারণে মাথা লই গেলাম আমি না বুঝিয়া আমার মারে ধরিয়া আনিয়া উন্ডালো চুলার মধ্যে আগুনে জ্বালাই লাইছি একমাত্র মদ খাওয়ার কারণে আমার মার যখন চুলার মধ্যে আমি জ্বালাইলাম সঙ্গে সঙ্গে আমার বিবিয়ে আমার হাতটা বান্ধিয়া একটা ঘরের মধ্যে নিয়ে আমার তালাবদ্ধ করিয়া রাখছে আমি ঘরের মধ্যে যখন সকাল হইছে সকাল হওয়ার পরে আমি জাগ্রত হইলাম আমার মধ্যে নিঃশ্বাস করিয়া যায় আমি দরজার টান মারলাম দরজা নয়টি লোক লাগাইল দরজা খোলা যায় না আমি ডাক দিলাম বিবি রে আমি আমার ঘরের মধ্যে ঢুকলাম ঘরের দরজা খুলে আমার জন্য সম্ভব হইলাম বিবি দৌড়াই আইস তালা খুলিছেন ফরমাইল বিবি আমার কোন কারণে তালাবদ্ধের মতো আবদ্ধ করলাই ওই সময় জানাই না ও স্বামী তুমি জমিনের মধ্যে মদ্যপান করছো এর কারণে বন্ধ করলাম মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল বিবি রে আমার মা কই আমার মা কোন জায়গায় ওই সময় আমার বিবি জানাইল স্বামী তুমি গত রাত্রে মাতাল অবস্থায় তোমার মা জননীর চুলার মধ্যে তুমি জ্বালাই লাইছো মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল মালিক ইবনে দিনার আমি দৌড়াইয়া ঘরে গেলাম ঘরে যাওয়ার পরে চুলার মধ্যে দেখলাম আমার মা জননী জমিন জ্বলিয়া বসে গেছে আমি কোরআন লইলাম তলোয়ার লইলাম আমি যে হাতের মাধ্যমে আমার মারে চুলার মধ্যে আমি জমিন জ্বালাইলাম আমি লগে লগে কোরআনের মাধ্যমে আমার হাত আমি জমিনের মধ্যে দ্বিখণ্ড করে লাইছি ও মালিক ইবনে দিনার আমার একটা ভুল হইল আমার মার জমিন আমি জ্বালাইলাম আমি একবার নাই দুইবার নাই মাত্র 40 বার আমি আল্লাহর বাড়াইলাম আমার একটা আল্লাহ কবুল করিলা ও মালিক ইবনে দিনার আমার জন্য দোয়া করিও আমি সারা জীবন যদি আয় হয়তো আল্লাহ আমার হজ কোন সময় কবুল করতে নাই এর কারণ হইল আমার মার জমিন আমি জ্বালাইলাম এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে سؤال خرج يا رسول الله أي الأعمال أحب إلى الله تعالى يا رسول الله এই পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল কইলাও আমার নবী ফরমায় কালা সালাতু লিওয়াক্তিহা আমার সাহাবায়ে কেরাম কল এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইলো আল্লাহর দরবারে যখন জমিনে নামাজের সময় হইব নামাজ পড়তায় দুই নম্বর রাসূলুল্লাহ ফরমায় বিরুল ওয়ালিদাইনি জমিনে তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করিও আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন
আমি কিছু আলোচনা করলাম, বুড়া লাগছে। কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করলাম। নামাজ পড়িবা, ফরর হকরে মারিয়া খাইবা না, মা বাবার খেদমত করবা, যদি মারা যায় জিয়ারত করবা। আমি মানুষ, অনেক আমার বাবার সমান, বড় ভাইয়ের সমান, যদি মাত কথার মাঝে ভুল ত্রুটিয়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিবা, আল্লাহ মাফ দিতা। আমি মুখতসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك رب العالمين আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলে পৌঁছাই দেও। আয় আল্লাহ, বিশেষ করিয়া এই এলাকার উপরে আপনি মওলায় খৈরের বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান খবরবাসী তামামরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, যেগুলো জমিন আছেন হায়াতে বাড়াও। আয় আল্লাহ, আয়োজন করতে যত মানুষের টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন। আয় আল্লাহ, আপনার বন্দা মন্দিরে দুনিয়া খেরাত হলে সাহায্য ফরমাও। খাস করে আমরার মায়ের বাবারে মা ফরমাও। আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোরা আওলা ফরমাও। আমার যুবক সমাজ রে হযরত ওমরের মতো শস্যশী বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের সামনে নিচে জায়গা দিলাই ভাই আল্লাহ রব্বুল আলামিন। আমার অনেক যুবক সমাজ পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা করতেছে। আল্লাহ, তোমার কুদরতের কদম ধরিয়া হইয়া আমার যুবক ভাই তোরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা খান করিয়া দেও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এই কারণে রইবার তৌফিক দান ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধৈর্য সহকারে বই।